শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শ্যামদেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। দর্শক বন্ধু, আজ 2রা আষাঢ় 1433 ইংরেজি 17 জুন 2026, আজ বুধবার। দর্শক বন্ধু, আজ তৃতীয়া থাকবে রাত্রি 2টা পর্যন্ত, পরে চতুর্থী। আজ পুনর্বসু নক্ষত্র। দর্শক বন্ধু, এই পুনর্বসু নক্ষত্র থাকবে বিকেল 5টা 53 পর্যন্ত, আর ঠিক তারপরেই পুষ্যা নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে মিথুন রাশি, বৈশ্যবর্ণ, মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী বৃহস্পতি দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 12টা 15 পরে জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু, তাদের কর্কট রাশি, বিপ্রবর্ণ। যে সকল জাতক জাতিকা বিকেল 5টা 53 পর জন্মগ্রহণ করছে, তাদের বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু। মৃতে যারা আজকে মারা যাচ্ছেন, মৃতে দর্শক বন্ধু দ্বিপাদ দোষ রয়েছে। বিকেল বেলা অর্থাৎ 5টা 53 পরে যারা মারা যাচ্ছেন, সেই ক্ষেত্রে মৃতের কোনো প্রকারের দোষ নেই। দর্শক বন্ধু, যাত্রা বা ভ্রমণ, যাত্রা আজকে নেই, তবে বিকেল 5টা 53 পরে যাত্রা শুভ, কিন্তু উত্তরে, দক্ষিণে ও পশ্চিমে যাত্রা নিষেধ। রাত্রি দর্শক বন্ধু 10টা 24 পর অগ্নিকোণে ও ঈশান কোণে যাত্রা নিষেধ। রাত্রি 2টার পর মাত্র উত্তরে, দক্ষিণে ও পশ্চিমে যাত্রা আজকে নিষেধ। দর্শক, শুভ কর্ম, আজকের শুভ কর্ম রয়েছে দর্শক বন্ধু সাধভক্ষণ, নামকরণ, অন্নপ্রাশন, দেবগৃহ প্রবেশ, ভগবান শ্রী বিষ্ণু প্রতিষ্ঠা, ভগবান শ্রী শিব প্রতিষ্ঠা ইত্যাদি শুভ কর্মাদি আজকে আপনি করতে পারেন। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। আজকে রাজস্থানে প্রতাপ জয়ন্তী চলছে দর্শক বন্ধু, আজকে রাজস্থানে প্রতাপ জয়ন্তী। আর আজকের যে তৃতীয়া, সেটা হচ্ছে রম্ভা তৃতীয়া ব্রত। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু, আমি আপনাদের বলবো, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন দর্শক বন্ধু, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে ফোন করে, দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠ। দর্শক বন্ধু, এই ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে দর্শক বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকে রাশিচক্রের রাশিফলের কি অবস্থা রয়েছে। আজকে 12টা রাশির ভাব বিচারে আজকে আমরা প্রথম রাশি যেটি দেখে নেব, রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকের দিনটি আনন্দের দিন, আনন্দময় দিন বলা যেতে পারে। মেষ রাশি দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে মেষ রাশির আজকে সফলতা রয়েছে। যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন, আপনাদের জন্য শুভ। মেষ রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে এবং বিদ্যার্থীদের শুভ বলা যেতে পারে। মেষ রাশি সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবী তারামাকে স্মরণ করে তারামাকে প্রণাম করুন, জপ করুন। তারা ওই বিদ্মহি মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে সুযোগ আসছে দর্শক।
যে কোনো ধরনের সুযোগ আজ বৃষ রাশির আসতে চলেছে। বৃষ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। বৃষ রাশির যারা বেকার রয়েছেন, বেকারদের একটা কর্মপ্রাপ্তির সুযোগ কিন্তু বৃষ রাশির আসতে চলেছে। বৃষ রাশির যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। তো বৃষ রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে এবং বৃষ রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র বৃষ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিন আপনারা স্নান করে দেবাদিদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে আজকে অহংকার দেখা যাবে দর্শক বন্ধু। এই অহংকারের জেরেই কিন্তু আজকের অহংকারটা আপনার কাছে খুব ক্ষতিকারক হয়ে যাবে। অহংকার অ্যাকচুয়ালি খুব একটা ভালো জিনিস নয়, ভালো বোধ নয়। তাই আজকে আপনাদের মধ্যে অহংকার দেখা যাবে এবং এই অহংকারে বশীভূত হয়ে আপনি বাস্তব জ্ঞান, বিবেক, বুদ্ধি হারিয়ে আপনার দ্বারা অপকর্ম, আপনার দ্বারা কুকথা বলা, এগুলো কিন্তু হতে পারে। তাই আপনারা আজকে একটু সাবধানে থাকবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে, কিন্তু অহংকার আপনার কিন্তু ক্ষতি করতে পারে। যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। ব্যবসায়িকদের ব্যবসায় আজকে বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে এবং বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। অহংকার 6 রিপুর মধ্যে একটা রিপু। এই অহংকার যদি আপনার মধ্যে জাগ্রত হয়, তাহলে অহংকারে কিন্তু পতন অনিবার্য এবং তার জন্য যতটা সম্ভবপর হয় অহংকার থেকে দূরে থাকাই ভালো। বড় বড় সাম্রাজ্য, বড় বড় রাজ্যের রাজনৈতিক দলেরা, এগুলো কিন্তু সব অহংকারই পতন হয়েছে। ওর জন্য অহংকার থেকে একটু সাবধানে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণজি অহংকার কখনো পছন্দ করতেন না। তার জন্য তিনার অপর একটি নাম দর্পহারী ভগবান শ্রীকৃষ্ণ। তাই অহংকার থেকে বলবো বেরিয়ে আসতে, অহংকার না করা। কিন্তু আসবে যেন অহংকার অহংকার যেন আপনাকে ক্ষতি করতে না পারে, অহংকার যেন আপনার মধ্যে না আসে। এই কারণে আপনারা আজকে স্নান করে, মিথুন রাশি জাতক জাতিকারা স্নান করে রাধা গোবিন্দকে প্রণাম করুন। পারলে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র, যা কিছু পৃথিবীতে দেখছেন সবকিছু মন্ত্র, কিন্তু হরিনাম সংকীর্তন কিন্তু মহামন্ত্র। তাই হাতে তালি দিয়ে হরিনাম করুন। মহাপ্রভু বিধান দিয়েছিলেন এই কলি জীবের মানুষদের 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। তো এই 6টা রিপু কলিযুগে মানুষজনকে, অর্থাৎ মানুষকে এই 6টা রিপু কিন্তু পতনের দিকে নিয়ে যেতে পারে। তো মহাপ্রভু বলেছিলেন যে যদি এই 6 রিপুর হাত থেকে বাঁচতে হয় এবং যদি সুখ শান্তি পেতে হয়, তাহলে 7 5 মিলি নিজে দ্বারেতে বসিয়া হরিনাম সংকীর্তন করতালি দিয়ে। বাড়ির লোকজনেরা 7 5 মিলি, 2 4 মিলি নিজের দ্বারেতে বসিয়া, নিজের বাড়িতে বসে হরিনাম সংকীর্তন করতালি দিয়ে। তাই এই করতালি দিয়ে হরিনাম সংকীর্তন করুন। এতে আপনার 2টো উপকার হবে। প্রথম উপকার হবে যে আপনার ভেতরের যে রিপুগুলো, যে অহংকার, মিথুন রাশির জন্য এত কথা বলা, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অহংকার হবে। তাই তো এই অহংকার রূপী যে দানব, শত্রু যে আপনার ক্ষতি করতে পারে, এ প্রথমত পরাভূত হয়ে যাবে। দ্বিতীয়ত কি হবে, আপনার হৃদয়ের মধ্যে যে আবর্জনা, কুঙ্গলি, হৃদয়ের আবর্জনা যেগুলো রয়েছে, কুভাবনা, কুচিন্তা, খারাপ কালচার, এই যে জড়িত রয়েছে হৃদয়টা, এই হৃদয়টা স্বচ্ছ হবে। হৃদয় যদি স্বচ্ছ হয়, তাহলে আপনার হৃদয়ের অন্তরে অবস্থিত যে বিবেক, যে বৈরাগ্য, যে জ্ঞান মানে পুঁথিগত বিদ্যা থেকে প্রাপ্ত হওয়া জ্ঞানের কথা নয়। জ্ঞান মানে যে আপনি ভগবানের প্রেরিত কেউ, এই যে জ্ঞান, এইগুলো বিকাশ ঘটবে। তাহলে কি হবে, আপনার অহংকার দূরে যাবে, আপনার কাম দূরে যাবে, আপনার ক্রোধ দূরে যাবে, আপনার লোভ দূরে যাবে, আপনার মোহ দূরে যাবে। অপরন্তু আপনার কি হবে না, আপনার শুদ্ধ চেতনার একটা বিকাশ ঘটবে।
রামকৃষ্ণ পরমহংসদেব যখনই যে ভক্তকে আশীর্বাদ করেছিলেন, তিনি আশীর্বাদ করার সময় একটাই বলতো, চৈতন্য হবে। তো জীবের তখনই চৈতন্য হবে যখন হৃদয়টা স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, ঝাঁ চকচকে হবে, তখনই চৈতন্য জাগরিত হবে। তাই শুধু মিথুন রাশির জন্য নয়, 12টা রাশির জন্য, উপরন্তু আমার জন্য, সবার জন্য, সকলের জন্য এই হরিনাম সংকীর্তনের বিধান মহাপ্রভু দিয়ে গেছেন, যাতে আপনার কোনো অহংকার, কাম, ক্রোধ, লোভ না আসে। তাই সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো, আপনারা অবশ্যই আজকে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করুন এবং হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন, আনন্দ দিন। আজকে আনন্দে আপনার দিনটি কাটবে। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা। যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন, আপনারা আজকে শুভ সংবাদ পাবেন কর্মের স্থান থেকে। কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে আজকে সফলতা রয়েছে এবং বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় কর্কট রাশি। সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে ভগবান শ্রীকৃষ্ণজিকে প্রণাম করুন, আনন্দ লীলাময় বিগ্রহ জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় এবং দেবাদি মহাদেবকে প্রণাম করে শিবলিঙ্গে জল প্রদান করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যয়যোগ রয়েছে দর্শক বন্ধু, অধিক মাত্রায় ব্যয় হতে পারে সিংহ রাশির আজকের দিনে। তাই সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যয় নিয়ে আজকে ভীষণভাবে সচেতন থাকতে হবে। সিংহ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, তবে কর্মজীবনে কিন্তু আজকে বিঘ্ন ঘটতে পারে সিংহ রাশি, কর্মে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কর্মের স্থানে আপনি একেবারে মনোসংযোগ বজায় রাখবেন সিংহ রাশির জাতক জাতিকারা। সিংহ রাশি যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে মোটামুটি ভাবে শুভ বলা যায়। সিংহ রাশির ব্যবসায়িকদের ব্যবসায় স্বাভাবিক গতি থাকবে, স্বাভাবিক ফললাভ হবে এবং বিদ্যার্থীদেরকেও চঞ্চল দেখা যাবে। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতা। মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ব্যাধিগ্রস্ত দেখাবে, অসুখ বিসুখ দ্বারা আপনি আজকে কষ্ট পাবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকলেও আপনার আজকে কর্মে অনিচ্ছা থাকবে, কর্মে মনোনিবেশের অভাব। আপনাদের যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন, আপনাদের আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই আপনার দায়িত্বের কাজের প্রতি আজকে মনোসংযোগ বজায় রাখবেন কন্যা রাশির জাতক জাতিকারা। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদেরকেও আজকে অন্যমনস্ক দেখা যাবে পড়াশোনা। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, ওম নমঃ শিবায় মন্ত্রটি বলতে বলতে, আর ঠিক তারপরে আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 7 বার জপ করুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনার মৃত্যুর মুক্ত আমি মামৃতা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন, আনন্দ বাতাবরণ বইবে আজকে তুলা রাশির মনে। তুলা রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। তুলা রাশির যারা কর্মজগতে আছেন, কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন। যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন, তুলা রাশির আপনাদের দিনটি শুভ। ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে এবং বিদ্যার্থীদের জন্য খুব শুভ তুলা রাশি। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে আনন্দ লীলাময় শ্রী বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জপটি আপনারা 51 বার করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ যোগ রয়েছে। আজ মা লক্ষ্মী দেবী আপনাদের কাছে কৃপা করতে চলেছেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে।
কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন আপনাদের জন্য শুভ। বৃশ্চিক রাশির ব্যবসায়িকদের ব্যবসায় সফলতা রয়েছে এবং বিদ্যার্থীদের শুভ। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে মা লক্ষ্মী দেবীর আপনারা কৃপা পাচ্ছেন। মা লক্ষ্মী দেবীর কৃপায় যেহেতু আপনাদের অর্থ লাভ যোগ আজকে দেখা যাচ্ছে, আপনারা আজকে স্নান করে একবার দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন। জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নয়। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে মান অভিমানের পালা চলতে থাকবে। দর্শক বন্ধু, মানসিক অবস্থা ভালো থাকবে না। প্রিয়জনের জন্য প্রচন্ড মান বা অভিমান হতে চলেছে ধনুরাশি। ধনুরাশি দাম্পত্য জীবন, পারিবারিক জীবন ও সুখ শান্তি আজকে বিঘ্নিত হতে পারে। একটু সজাগ সচেতন থাকবে। ধনুরাশি যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। বিদ্যার্থীদের শুভ হলো। উচ্চশিক্ষায় যারা রয়েছেন ধনুরাশি তাদের আজকে সজাগ থাকতে হবে। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটিকে আপনারা আজকে 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে কর্তৃত্ব ফলাতে সক্ষম হবেন, অর্থাৎ আজকে আপনি নেতৃত্ব দিতে সক্ষম হবেন, কর্তৃত্ব ফলাতে সক্ষম, অন্যের দ্বারা আপনি আজকে কর্তৃত্ব লাভ করবেন ইত্যাদি যোগ রয়েছে। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে। কর্মজীবন আজকে আপনাদের স্বাভাবিক থাকবে। যাবে সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন আপনাদের আজকে দিনটি শুভ। ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে মকর রাশি। মকর রাশির বিদ্যার্থীদেরও শুভ এবং বিদ্যার্থীদের আজকে বিকাশের প্রতিবার যে বিকাশ, এই বিকাশটা আজকে দেখা যেতে পারে মকর রাশির বিদ্যার্থীদের মধ্যে। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকর। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন মকর রাশি জাতক জাতিকারা। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যশ লাভ রয়েছে। দর্শক বন্ধু, আজকের দিনে আপনারা আজকে যশ, খ্যাতি, সুনাম এগুলো লাভ করবেন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে। যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন আজকে আপনার কর্মদক্ষতায় খুশি হয়ে আপনি উচ্চ অধিকারীকে স্নেহ ভালোবাসা লাভ করবেন। ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা কুম্ভ রাশি। কুম্ভ রাশির বিদ্যার্থীদের সুনাম, যশ এবং বিদ্যায় শুভ ফল লাভ করতে চলেছেন। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকর। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ ব্যয় যোগ রয়েছে। অধিক মাত্রায় অর্থ ব্যয় হতে চলেছে মীন রাশি। তাই অর্থ ব্যয়ের দিকে মীন রাশি জাতক জাতিকাদের আজকে দৃষ্টি প্রদান করতে হবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে, কিন্তু অর্থ ব্যয় কর্মক্ষেত্রেও ঘটতে পারে। যারা সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। তবে ব্যবসায়িকদের আজকে ব্যবসায় খুব একটা ভালো লাভ হবে না। বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটি শুভ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে অর্থ ব্যয় হতে চলেছে আপনাদের। তাই আপনারা আজকে স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন। শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই। এই লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন। ব্যয়ের দিকে দৃষ্টিপাত। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক, আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280
9851515456 এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট কোনো কারণবশত আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280 এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।